দ্রব্যমূল্যের যে দাম, যে চাহিদা যেটা ছিল সেটা অনেক কম। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের দেশের সম্পদ শুধু নয়, উনি বিশ্বের সম্পদ। এখন আমি মনে করি যে অন্যান্য যে আমাদের যে ঈদগুলো আমরা পালন করছি ওই থেকে ডক্টর ইউনূসের যে যে সাফল্যতা যে এইগুলো আছে, আমি মনে করি যে এই বছরটা খুব ভালো কাটছে। বর্তমান ঈদের যে পরিস্থিতি তাতে ডক্টর ইউনূস সরকার থাকাতে জনগণ তথা দেশের মানুষ শান্তিতে বসবাস করতেছে এবং দ্রব্যমূল্যের যে দাম, যে চাহিদা যেটা ছিল সেটা অনেক কম এবং সবার স্বাদ এবং সাধ্যের মধ্যে, যে কারণে বাংলাদেশের মানুষ এবার ঈদের উৎসবকে খুব আনন্দ ভরে উদযাপন করছে এবং মহাখুশিতে। যেমন ঢাকাবাসী যখন গ্রামবাসী গ্রামে গঞ্জে যখন ঈদ করার জন্য যাচ্ছিল, রাস্তাঘাটেও তেমন যানজট ছিল না। ইতিপূর্বে যে অবস্থাটা ছিল এখন বর্তমানে সেই অবস্থাটা নেই। এবং সাম্প্রতিক আমি একটা যোগ করি, সেটা হচ্ছে আমি এইমাত্র মুম্বাই থেকে ফিরে আসলাম। মুম্বাইতে ঈদ করছি, সেখানে ঈদে দেখা যাচ্ছে যে পুলিশ পাহারায় আমাকে ঈদ ওখানে উদযাপন করতে পারছে। মুসলমান বা হিন্দুরা মুসলমানদের উপর যে অত্যাচারটা করতেছে ইন্ডিয়াতে, সেটা বলা বাহুল্য। এবং যেখানে পুলিশ পাহারায় বাঙালি মুসলমানদেরকে ঈদ করতে হচ্ছে, এটা মুসলমানদের জন্য একটা দুর্ভাগ্যজনক। হ্যাঁ, স্যার তো অনেক ভালো লোক। এখন জিনিসের দামও কমছে, যানজটও মানে রাস্তাঘাটে কমে গেছে, অনেক ভালো স্যার আছে। দ্রব্যমূল্যের বিষয়ে বলবো যে রমজান মাসে আমাদের দেশে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে, এটা আমাদের জন্য অনেক ভালো একটা কাজ। এবং জনসাধারণ যারা আছে নিম্ন থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সবাই এটাকে সাধুবাদ জানাচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের দেশের সম্পদ শুধু নয়, উনি বিশ্বের সম্পদ। আর উনি আমাদেরকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, এটা আমি বলবো যে আমাদের সফলতা। থাইল্যান্ডে যে সম্মেলন করছেন এবং সর্বশেষ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মোদী সরকারের সাথে যে বৈঠক করেছেন, এটা আমি বলবো যে ইতিবাচক একটা সফলতা। বৃহত্তর একটা দেশের সাথে আমাদের পারস্পরিক সম্পর্ক বজায় রাখলেই আমাদের দেশের উন্নয়ন হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের যেভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা সফলতা এনে দিচ্ছেন, এটা আমি বলবো যে আমাদের দেশের জন্য অনেক মঙ্গলজনক বয়ে আনবে।